বলছি 90% 95% প্রত্যেকটা পাপে পরিণত হয়েছে মুসলমান। ভালো কাজের আদেশ এবং মন্দ কাজে যখন নিষেধ করবে না, ভালো কাজের আদেশ যখন বন্ধ হয়ে যাবে, মন্দ কাজ যখন নিষেধ হয়ে যাবে, সবাই যখন একই রকমের করে যাবে, আউলা ইশকান্নাল্লাহ আইয়াবাসা আলাইকুম, তখন তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে বিভিন্ন ভাবে আযাব আসবে। কোন সময় উপর থেকে, কোন সময় নিচে থেকে, কোন সময় সামাজিক, কোন সময় পারিবারিক, কোন সময় সরকার দিয়ে, কোন সময় নেতা মন্ত্রী দিয়ে, কোন সময় পাটি লাঠি দিয়ে। যখন আল্লাহর আযাব আসবে তখন কি হবে? তখন বলবে আগে করতো, যখন গ্রামে আপদ বিপদ আসতো তা কাম করতো, এই খিচড়ি খিলাতে গোটা গাঁ কি, এটা আমরা দেখেছি। আর এখন তো দোয়া করার সময় আগে বলেছে, এই যে আপনার হাত উঠে দোয়ার কথাটা যে ছিল, আগে ছিল না, ছিল কিছুদিন আগে, এখন উঠে গেছে। যখন জালেম সরকার যখন বিভিন্ন দিক থেকে আল্লাহর আযাব এসেছে, তখন আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। যখন বিপদ আসবে, আজকে দোয়া করতে চাবে, কেমন করে দোয়া হবে? বলছে যখন আযাব আসবে বিভিন্ন ভাবে, আজকে এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে, সিরিয়ালে যত রকমের আসছে বিপদ, এটা আমাদের কর্ম না, এটা আমাদের কর্ম। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি বলে আমাদের আযাব বিভিন্ন দিক থেকে আসছে। সময় নিয়ে কথা বলার হাদিসটা যেটা হলো যে যখন আল্লাহর তরফ থেকে আযাব আসবে তখন ইস্তাজাবা লাকুম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দোয়া করবে, দোয়া তখন নামাজীরা দোয়া করবে, আল্লাহ মুলবি সাহেবরা দোয়া করবে, আল্লাহ অমুক করো, তুমুক করো, ভালো মন্দ, আল্লাহ বিপদ থেকে মুক্ত করো। তখন তাদের দোয়া কবুল হবে না। গুল করে আপনি দোয়া করবেন, সিগারেট খেয়ে দোয়া করবেন, হারাম উপার্জন খেয়ে দোয়া করবেন, বিড়ির কামাই খেয়ে দোয়া করবেন, লোকের বাটপারি করে দোয়া করবেন, বহিন ভাইয়ের হক মেরে দোয়া করবেন। সুতরাং ভাই, অনেক কথা বলা হলো, যেটা লাস্টে যেটা আমি বিষয় যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহার মধ্যে যে কাল কিয়ামতের মধ্যে অন্ধ করে উঠানো হবে। অন্ধ কারা হবে? যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন, আমরা যেমন দুনিয়াতে থাকাকালীন শরীয়তের কথা মন মতো চলি না, শরীয়তের মন মতো আমরা জীবন যাপন করি না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানের অনুসরণ চলছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা শরীর বিরোধী কাজ করছি। সুতরাং ভাই, আজ থেকে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। নিজের মধ্যে যেগুলো ত্রুটি আছে, নিষেধদ্রব্য আছে, সুদ মদ আছে, পাপের কাজে আপনি জড়িত হয়েছেন, নিজেকে বঞ্চিত করেন। নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, পরিবার, সমাজ অন্যায় পাবে আছে, প্রতিবাদ করতে হবে, আপনাকে করতে রুখে দাঁড়াতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে বাঁচাও আছে, নইলে আপনাকে আমাকে অন্ধ হয়ে উঠতে হবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেটুকু বললাম বা শুনলাম তার প্রতি আমল করা তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যত ভুল হয়েছে তুমি আমার কাছে তওবা করো, তওবার দরজা খালি আছে। ভাই, যারা নামাজ পড়েন না আজ থেকে নামাজি হয়ে যান। যারা নিশাদ্রব্য পান করছেন, আপনার নামাজ কবুল হচ্ছে কিনা তো সন্দেহ, কিন্তু এতটা জানতে হবে যারা নিশাদ্রব্য, যেভাবে নিশাদ্রব্য পান করছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকওয়া দায়ুস আল্লাযী ইয়াকুদু ফি আল খাবাসা। তিন প্রকারের লোকের জন্য জান্নাত হারাম, তার মধ্যে যারা নিশাদ্রব্য পান করছেন, বিড়ি, সিগারেট, গুল, খনি, তামাক, জর্দা, গুটখা ইত্যাদি যে খাচ্ছেন, আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য এটাকে প্রতিজ্ঞা করুন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানকে বুঝার, তার প্রতি আমল করার, যারা যেভাবে পাপ করছি সেই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আযাবের সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আযাবকে দূর করতে পারে আমাদের আমলের কারণে। সুতরাং যেভাবে আমরা পাপে ডুবে আছি, নামাজ ছাড়িয়ে বসে আছি, পাপে ডুবে আছি, সেই পাপ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.